ক্লাসরুমে ঢুকে শিক্ষকের সঙ্গে বচসা বিধায়কের, ছাত্রদের সামনে অপমানের অভিযোগ। ক্লাস চলাকালীন আচমকা শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়লেন ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল ধারা। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের কুশমুড়ি উচ্চ বিদ্যালয়ে। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চাপানুতর। বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, এদিন নিয়মমাফিক ক্লাস চলছিল। শিক্ষক গোলক বিহারী বন্দ্যোপাধ্যায় পড়ুয়াদের পাঠদান করেছিলেন এবং ছাত্রছাত্রীরাও মনোযোগ সহকারে পাঠ শুনছিলেন। সেই সময় আচমকা শ্রেণীকক্ষে প্রবেশ করেন বিধায়ক নির্মল ধারা। অভিযোগ, অনুমতি ছাড়া ক্লাসরুমে ঢুকে পড়ায় শিক্ষক প্রশ্ন তোলেন, কেন আগে জানানো হলো না। এরপরেই শুরু হয়ে যায় বচসা। শ্রেণীকক্ষ অপরিচ্ছন্ন কেন তা নিয়ে শিক্ষককে চড়া সুরে তিরস্কার করেন বিধায়ক। ছাত্রদের সামনেই দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরিস্থিতি কিছুক্ষণ উত্তপ্ত থাকার পর বিধায়ক প্রধান শিক্ষকের কক্ষে যান এবং স্কুলের পরিকাঠামো সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে খোঁজখবর নেন। ঘটনার ছবি ও ভিডিও ইতিমধ্যে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে সরব হয়েছে শাসক দল। ব্লক তৃণমূল সভাপতি শেখ হামিদ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, একজন জনপ্রতিনিধি বিদ্যালয়ে যেতেই পারেন, কিন্তু ক্লাস চলাকালীন শ্রেণীকক্ষে প্রবেশের আগে শিক্ষককে জানানো উচিত ছিল। ছাত্রদের সামনে এই ধরনের আচরণ অনভিপ্রেত। তিনি আরও দাবি করেন, এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। অন্যদিকে বিজেপি বিধায়কের দাবি, বিদ্যালয়ের পরিবেশ ও পরিকাঠামো খতিয়ে দেখতেই বিধায়ক সেখানে গিয়েছিলেন। তবে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তাপ বাড়ছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। বলে আসবেন না ক্লাসে, আপনি ক্লাসে একটু বলে আসবেন না। না কেন আসবো? হ্যাঁ, কেন আসবো? আপনি ক্লাসে বলে ঢুকবেন না, কেন আসবো? তাই বুঝি। কেন শিক্ষা অঙ্গনটা কি করে রেখেছে? আমি করে রাখিনি, ছেলে মেয়েরা করেছে। কেন আপনাদের বাড়ি পরিষ্কার করেন না? আমি করি, তাহলে কেন ছাড় দেওয়া আমার ডিউটি নয়। আপনি কেন না বলে ক্লাসে ঢুকবেন? কেন Please, হয়ে আপনি গেছে? আমার কথা বলুন, আপনি না বলে ক্লাসে ঢুকবেন? আমি আপনার এই দিকে ঢুকি না, যেদিকেই ঢুকুন। আমি ওই দিকে ঢুকান। আপনি অফিসিয়াল রুলস জেনে আসবেন। আমার জানা আছে মেজাজ কেন দেখাবেন না। শিক্ষা অঙ্গন কেন মেজাজ এরকম হয়ে দেখাবেন আছে? এরকম। শিক্ষা অঙ্গন কেন আপনি এই এরকম হয়ে যে আছে? কথা বলুন, আপনি এই যে কথা বলুন। চল, আপনি মেজাজ দেখাবেন না একদম। আপনি মেজাজ দেখাবেন না। আমি নিজের বাবু বলেছি। আমি আপনাকেও আপনি দিয়ে কথা বলছি, আপনি না বলে ঢুকতে পারেন না। এবারে সাহেব আপনাকে বলছি। এটা আমার ডিউটি নয়। শিক্ষা অঙ্গন এরকম- আমি ছেলেমেয়েদেরকে বলি, আজকেও বলেছি আমি। আপনি ছেলেমেয়েদেরকে জিজ্ঞাসা করুন। বারবার আপনাদের বলেছি। আপনি ছেলেমেয়েদের হ্যাঁ, বলেছেন। নির্মল দেখুন, আমাদের প্লিজ group staff আমি এখন নয়, এই বাবু তোদের কাছে বলেছি রে, ক্লাসে ছাড় দিতে হবে। আপনি জিজ্ঞাসা করুন প্লিজ। এমএলএ সাহেব, আমি বারবার বলেছি, আমি না, ওনাদের সাথে আমার এই নিয়ে এমএলএ সাহেব, আমাদের অনেক আমি হেডমাস্টারের সঙ্গে কথা বলছি। এমএলএ সাহেব, আমাদের পরিকাঠামোর অনেক কারণ অভাব। আমি স্কুলে গ্র্যান্ড ইয়ে করছি যে স্কুলটা হ্যাঁ, যাতে ভালো বলছেন হয়। তো আমরা সে জানি। তাহলে গ্র্যান্ড ইয়ে ফর্মালিটি আছে, সব কিছু ফর্মালিটি আছে। দেখুন, আপনি আমাদের না বলে ক্লাসে পরিকাঠামোর ঢুকতে অভাব পারেন ভীষণ না। অভাব। একটা গ্রুপ স্টাফ না আমাদের কি বড় আছে কারণ আমাদের কি দিতে হচ্ছে? হ্যাঁ, তবু আমরা তো বলছি না আমাকে যে করানো হয় আর কি। আমি পড়াচ্ছিলাম না, পড়াচ্ছিলাম না। আপনার দায়িত্ব, আপনার যে আমরা দেখি পড়াতে আমি সেটা বলেছি স্যার। আমি সেটাও বলেছি ছেলেমেয়েদেরকে। আমি বারবার একই কথা, আপনি চলুন আমি ওই দিকটাও আপনি প্লিজ আপনি ছেলেমেয়েদেরকে জিজ্ঞাসা করুন আমি এমএলএ বলেছি সাহেব, কিনা। এমএলএ সাহেব, শুনুন। আপনি জিজ্ঞাসা করুন প্লিজ, আপনি জিজ্ঞাসা করুন। আপনি প্লিজ দিয়ে বলছি, আমি জিজ্ঞাসা দেখুন, করুন। কাউকে অসম্মান করার জন্য তুমি আমরা এমএলএ সাহেবকে আপনি অসম্মান জিজ্ঞাসা করুন। এমএলএ সাহেব গিয়ে কাছে পাঠিয়ে দেবো, ওনারও একটু দিয়ে দেবে। আমি ব্যাপারটা সত্যি করে বলতে কি খুব লজ্জাজনক আমার কাছে শিক্ষক হিসাবে। আমি এই স্কুলে প্রায় 22 বছর শিক্ষকতা করছি, আর ওই 1.5 মাস মতো হলেই আমার 22 বছর শিক্ষকতা। আমার জীবনে তো এটা ঘটেনি, আশা করব কোনো শিক্ষকের জীবনে এটা না ঘটুক। বলি, উনি উনি আমি ক্লাসে ছিলাম, ওটা 8-এর ক্লাস ছিল, 4th পিরিয়ড চলছিল, আমি আমার সাবজেক্ট পড়াচ্ছিলাম। তো উনি পিছনের গেট দিয়ে ঢুকলেন, আমি প্রথম বুঝতে পারিনি হঠাৎ করে কি হলো। তো উইদাউট পারমিশন উনি ঢুকেছেন। ঢুকে আমাকে আমাকে কিছু না বলেই ক্লাসের মেঝেটা দেখছিলেন, ফ্লোরটা দেখছিলেন, এবং আমাকে বললেন, আপনি পড়াচ্ছেন ভালো কথা, তো এরকম এত নোংরা হয়ে আছে এটা আপনি দেখেননি? আমি বললাম, আমি দেখেছি, এবং আমাদের কোনো মানে গ্রুপ ডি নেই, সাফাই কর্মী নেই। আমি বাচ্চাদেরকে দিয়ে, এগুলো তো ধরুন বাচ্চাদের ডিউটি নয়, তাদেরকে আমরা ভালোবেসে করাতে পারি, যে বাবা স্কুলটাও তোমার বাড়ি, একটু করো, আমরাও প্রয়োজনে হাত লাগাতে পারি। তো আমি বললাম যে একটু পরিষ্কার করে দেবে, তাহলে যেহেতু এটা 4th পিরিয়ড, ক্লাসটা হয়ে যাক, মিড ডে মিলটা খেয়ে নিয়ে করবে। সে বাচ্চারা বললো ঠিক আছে স্যার। তারপর উনি এসে গেলেন হঠাৎ। এরপর উনি বললেন, আপনি দেখেননি? আমি বললাম, হ্যাঁ আমি দেখেছি, এবং বাচ্চাদেরকে বলেওছি আপনি জিজ্ঞাসা করতে পারেন। উনি বাচ্চাদেরকে জিজ্ঞাসাও করলেন যে আমি বলেছি কিনা, নির্দেশ দিয়েছি কিনা। নির্দেশ তো নয়, অনুরোধই বলবো এটা আমি। বাচ্চারা বললো, হ্যাঁ স্যার আমাদেরকে বলেছেন। আমি ওনাকে তখন জিজ্ঞাসা করলাম, আপনি আমার পারমিশন ছাড়া আমার ক্লাসে এলেন, এটা বলে আসতে হতো না? উনি বললেন, না আমি তো পিছনের গেট দিয়ে ঢুকেছি, প্রথম বললেন, তারপর বললেন আমি আসতে পারি। যে আমি বললাম, না দেখুন, আমি যতটুকু জানি একজন শিক্ষক হিসাবে, একজন শিক্ষক ক্লাসে থাকাকালীন আপনি কেন কেউই ক্লাসে ঢুকতে পারেন না উইদাউট পারমিশন, কিন্তু আমার অপমান তো ছাত্রদের সামনে হলো, এই আর কি। এ নিয়ে আমি একটু মর্মাহত। অভিযোগ করছেন যখন স্কুল চলছিল আপনি পারমিশন ছাড়াই
স্কুলে মাস্টারকে হুঁশিয়ারি দেন যে ঢুকেন। না, একটা জিনিস দেখুন, আমি তো ওনার সামনে ঢুকি না, এটা পুরো হল ঘর ছিল, হল ঘর মাঝখানটা পার্টিশন নাই, অথচ পুরোটাই হল ঘর, পুরোটা হল ঘর। আমি হল ঘরে পেছু দিয়ে আমি অবস্থাটা দেখছি যে কি অবস্থা হয়ে আছে। আর নিশ্চয়ই একটা স্বাভাবিক, যখন আমি ওনার এই সামনে দিয়ে ঢুকতাম, ওনাকে নিশ্চয়ই আমার একটা তাকে ইয়ে করা দরকার ছিল, কিন্তু এটা নয়। আমি ওনার সামনে দিয়ে, আমি বাইরে দিয়ে ঢুকেছি, বাইরে দিয়ে পুরো হল ঘরের পেছনে ঢুকেছি। ওনারা বলছেন যে ক্লাস চলাকালীন একটা এবং ওনাকে বললাম যে যদি আপনি সেইটা মনে করেন যে আপনাকে ইয়ে করতে, হ্যাঁ সেটা আমি সরি বলেছি, ওনাকে বলেছি ঠিক আছে, আমার এটা ভুল হয়েছে। আমি ফেসবুকের মাধ্যমে এমএলএ সাহেবের হুমকি এবং তার বর্বরতার যে দল বিজেপির যে আচরণ, সেটা আমরা লক্ষ্য করলাম এবং আপনাদের মুখ থেকেও এখন শুনলাম। তো আমরা যত দূর আমি জানি ব্যক্তিগতভাবে, যে একটা বিদ্যালয়ে যখন শিক্ষক মহাশয় তার ক্লাস নেন, সেই রুমে ঢুকতে গেলে মিনিমাম তার পারমিশনটা লাগে। একমাত্র ডিআই বাদ দিয়ে আপনি এসআই বলুন, হেডমাস্টার মশাই বলুন, কমিটি বলুন, জনপ্রতিনিধি বলুন, একটা রুমে ঢুকতে গেলে একটা পারমিশনের প্রয়োজন হয়। এটা একটা নির্মম বর্বরতা, অশিক্ষিত একটা আচরণ আমরা লক্ষ্য করলাম। কারণ আপনারা লক্ষ্য করবেন প্রতিনিয়ত তিনি একটা নির্বোধতার মতো কাজ করে, অশিক্ষার যে প্রকাশ সেটা আমরা সবসময় দেখতে পাই। এবং পারমিশন তো নেননি, বরং তিনি উচ্চ স্বরে কথা বলছেন এবং তিনি ঢুকে স্টুডেন্টদের কাছে তার শিক্ষককে অপমান করছেন। এটা একটা বাংলার কালচারের সাথে মেলে না। এটা বিজেপির যে কালচার, নিন্দনীয় কালচার। এবং আমি যতশুদ্ধ জানি যে গোলকবাবু যিনি মাস্টারমশাইয়ের সাথে হয়েছেন, তিনি অত্যন্ত ভদ্র এবং তার এলাকার বহু ছাত্র তার ফ্যান, বহু ছাত্র, বাংলার খুব ভালো একজন শিক্ষক হিসাবেই এলাকার বিবেচিত বিশিষ্ট ব্যক্তিত্ব। তবে আজকে ছাত্রদের সামনে যে শিক্ষককে অপমান করলো, এটা অবশ্যই নিন্দনীয়। এর বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা জানাই। এবং আজকে যেভাবে তিনি বলেছেন দুর্নীতির কথা, আজকে তিনি টাকা দিয়েছেন ব্লক অফিসে, ব্লক থেকে টেন্ডার হয়েছে, স্কুলে কাজ হয়েছে, তাও আজ থেকে প্রায় 2 বছর 3 বছর আগেকার কথা। আজকে হঠাৎ করে তিনি চলে গেলেন। আসল তিনি শিক্ষাঙ্গনটাকে রাজনৈতিক মঞ্চ করতে চেয়েছেন, কারণ নির্বাচন আসছে, দলকে দেখাতে হবে আমি অ্যাক্টিভ, তাই আজকে নাটক করছে। তিনি এলাকা অপরিষ্কার, স্কুল দেখতে গেছেন, তিনি 5 বছর বিধায়ক আছেন, স্কুলের জন্য কিচ্ছু করেননি, নিজের স্কুলে তিনি যান না, খবর নেন না, আজকে নাটক করতে গেছেন। তো অবশ্যই এটা একটা অশিক্ষার প্রকাশ। তিনি যে সমস্ত শব্দগুলো ইউজ করে দেখবেন, একদম অশিক্ষা ভাব, একটা মাতালদের মতো পরিবেশ তৈরি করেন। তো এটা অবশ্যই নিন্দনীয়। এই নিন্দনীয়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি।